হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর সকলকে এত এত ভালোবাসা। রমজান উপলক্ষে সিঙ্গারা তৈরি করে আমি এটা সংরক্ষণ করব, তার জন্য সিঙ্গারার পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু আলু আর নিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংস। এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেলটা দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা নরম করে ভেজে নিয়েছি। আর বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো খুব ভালো করে আমি কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের বুকের মাংস আর দিয়ে দিয়েছি আলু। এগুলো খুব ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে। আর কষাতে কষাতে যখন পানিটা একটু টেনে আসবে তখন এর মধ্যে আমি একদম পুরো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানিটা টানার অপেক্ষায় থাকতে হবে। পুরোটা পানি টানার অপেক্ষায় থাকতে হবে। যখন পানিটা টেনে গিয়েছে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুর আর চিকেনের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটু নরম করে। এই তো দেখুন, আমি খুব ভালো করে এটা রান্না করে নিয়েছি সিঙ্গারার পুরটা। আর এই যে ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। অন্যদিকে ময়দার ডোটাও মাখিয়ে নেওয়া হয়েছিল। এখানে লবণ, তেল আর পানি দিয়ে অল্প অল্প করে ডোটা খুব ভালো করে মাখিয়ে লম্বা লম্বা করে রুটি বেলে এই যে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে কিছু সিঙ্গারা ভেজে নিব, তার জন্য কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিলাম। আর বাকি যে সিঙ্গারাগুলো থাকবে ওগুলো আমি সব ফ্রোজেন করে রাখবো। আর এই তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারার লুক। আর সিঙ্গারা এই যে ভাজা হয়ে গেছে, একটা ঝাঁঝরির সাহায্যে সবগুলো সিঙ্গারা তুলে নিব। আর সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।